বিয়ানীবাজারে নিত্যপণ্যের বাজার দর গত সপ্তাহের তুলনায় তেমন একটা পরিবর্তন হয়নি। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও ভোজ্য তেলের দাম বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লার সহ কিছু পণ্যের। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। তীব্র তাপদাহের কারণে ব্রয়লার মোরগের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা করে কমেছে। এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকায়। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 180, খুচরা হলো 200। লাল মুরগির পাইকারি বাজার হলো 610, খুচরা 630-40। এরপরে সোনালী মুরগির পাইকারি বাজার হলো 330, খুচরা 350 থেকে 360। এরপরে কোয়েল পাখি রিজেক্ট যেটা, এটা হলো 60, আমরা খুচরা বিক্রি করি। এরপরে বুলেট যেটা, এটা হলো 40, আর রেডি পাখি এটা হলো 35। এটার দাম মোটামুটি অপরিবর্তিত। ডিমের দাম অপরিবর্তিত। এখন আমরা 45 টাকা হালি খুচরা বিক্রি করি, আর পাইকারি হলো 42 টাকা। পেঁয়াজ, রসুন ও ভোজ্য তেলের দাম বাড়ায় কিছুটা হলেও অস্বস্তিতে সাধারণ ক্রেতা। বাজার ঘুরে দেখা যায় আলু, চাল সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে পেঁয়াজের বাজার একটু বেশি, পেঁয়াজ দেশি বিক্রি 60-65 টাকা। রসুনের বাজার বাড়ছে, রসুন বর্তমানে বিক্রি 205-210 টাকা। গত সপ্তাহ থেকে রসুনের বাজার প্রায় 20 টাকার মতো বাড়ছে। আলুর বাজার গত সপ্তাহ ছিল এই অবস্থা আলু বর্তমানে 45-50 টাকা বিক্রি। আর ডালির বাজার গত সপ্তাহ ছিল যে অবস্থা এই অবস্থায় আছে। ডাল বর্তমানে 110-115 টাকা। আর চাউলের বাজার আগের অবস্থানে আছে। চাউল বর্তমানে বিক্রি 2800 টাকা, মিনিকেট 2900-3000 আকার বেঁধে আছে, বিভিন্ন দাম। তেলের বাজার বাড়ছে, তেল বর্তমানে আগের দামেও আমরা বেশি রাখবো। তেল 5 লিটার বিক্রি ফ্রেশ 790-95। কুষ্টি আছে 800 টাকা, 795 বিক্রি। বসুন্ধরা আছে। দুধের বাজার কত অবস্থায় যে অবস্থায় ছিল 390-400 এই অবস্থায় বিক্রি। আর অবস্থা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ খালি বেশিরভাগই পেঁয়াজের বাজার একটু বাড়ছে, আর রসুনের বাজার। বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। লতা, মুখী চড়া দামে বিক্রি হলেও বরবটি, ঝিঙ্গা সহ অন্যান্য সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। লিবেরিয়া 50 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজি, কিরা 50 টাকা কেজি, খাইলা 50 টাকা কেজি, নয়াবাড়ি 60 টাকা কেজি, বেগুনের কেজি 40 টাকা, মূলার কেজি 50 টাকা, ঝিঙ্গার কেজি 40-50, লতারি 60-50, জালি 80 টাকা 70 টাকা পিস, পয়সা কাটি 50 টাকা, পাতাকপি 40 টাকা 30 টাকা কেজি, লাল শাক 20 টাকা, রেগুলার শো 20 টাকা, আর আছে আপনার মুখি কেজি এই জায়গায় 120, সেসেন্দ্রা কেজি 50, মরিচের কেজি 80, গাজরের কেজি 60। সপ্তাহের দামও ঠিক আছে, না বাড়ছে না কমছে না, আমাদের দাম ঠিক আছে। মাছ বাজারে গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানিকৃত মাছের সরবরাহ বাড়লেও দাম বাড়ার পেছনে তাপদাহকে দায়ী করছে ব্যবসায়ীরা। যে সপ্তাহে এই সপ্তাহ মাছের দাম একটু বললাম আপনার, রৌ মাছের কেজি গেছে সপ্তাহ বেচে একটা 380, এই সপ্তাহ বেচা লাগে 420 টাকা 400 টাকা। এবারে মির্গা মাছের কেজি তোমার বড় মির্গা 400 টাকা কেজি বেশি, আর গেছে সপ্তাহ বেচে একটা 350-360। গাছ কাপড় কেজি গেছে সপ্তাহ বেচে একটা 320-300 টাকা আড়াই কেজি মাছ, এই সপ্তাহ বেচা লাগে 350, একটু বড় সাইজ হইলে 370-80 বেশি। আর পাঙ্গাসের কেজি 220 টাকা বড় পাঙ্গাজি, আর ছোটটা বিকে 200 টাকা। গেছে সপ্তাহ বেশি 190-80 টাকা, এই সপ্তাহ দাম বলা। পাবদা মাছের কেজি দেশি পাবদা যেটা বিকে 500 টাকা কেজি, 500 থেকে 450, গেছে সপ্তাহ বেচে আমরা 400 টাকা। তারপরে তোমার ছোট মাছ আছে টেংরা মাছের কেজি বিকে দেশি টেংরা দিকে 1000 টাকা কেজি। এখন তো মাছ আনছি, ছোট মাছ নাই, দাম বলা। মখা মাছের কেজি 500 টাকা, বড় সাইজের মখা। বড় চিংড়ির কেজি আপনার 1000 টাকা, গোদা দিকে চিংড়ি 1000, আর দিকে ছোট 800 থেকে 750। কেজির মাছ সব ধরনের আছে, কেজির মাছ কার্পু, রৌ, মির্গা সপ্তাহ পাওয়া যায়। মানে 240 থেকে 250 টাকা কেজি, এই সপ্তাহ দাম বলা। মাছ দাম বাড়াইলে মাছ আর কম জায়গা, যারা বেচে তারা জায়গা কম আনে, পানিতে মাছ পান না। আর এদিকে বিল বাজার সব আটকে গেছে, ও কারণে মাছের দাম বলা। গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল না হওয়ায় ভুগছেন সাধারণ ক্রেতা। ব্যবসায়ী সহ ভুক্তভোগী সাধারণ ক্রেতাদের দাবি, বাজার ব্যবস্থায় সরকারের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ
স্থাপন করা। সৈয়দা আখি হক, এবিটিভি।